সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা মৌলিক অসমতা নিয়ে আলোচনা করতেছিলাম। মৌলিক অসমতার অনেকগুলো পাঠ আমাদের শেষ হয়ে গেছে, আমরা এই চ্যাপ্টারের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা আজকে পাঠে প্রথমে যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে a পাওয়ার 4 যোগ b পাওয়ার 4 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, b পাওয়ার 4 যোগ c পাওয়ার 4 বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, c পাওয়ার 4 যোগ a পাওয়ার 4 বাই c স্কয়ার প্লাস a স্কয়ার গ্রেটার দেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এখন এই ম্যাথটা সলভ করার জন্য আমরা ইতিপূর্বে যতগুলো পার্ট সমাপ্ত করেছিলাম সেখানে আমরা দুটো সূত্র ব্যবহার করছি। একটা প্রথম দুটো পার্টে আমরা এম গ্রেটার দেন ইকুয়াল জিএম শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করছি, আর তারপরে দুটো পার্টে আমরা শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করছি। এ পাওয়ার এম যোগ বি পাওয়ার এম বাই টু গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি বাই টু পাওয়ার এম, আমরা এই সূত্রটাই ব্যবহার করছি সেখানে। তো এখন আমরা আজকের পার্টের জন্য যে সূত্রটা ব্যবহার শিখব নতুন করে, দেখো সেই সূত্রটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম আগে, এ পাওয়ার দেখো এম প্লাস এন বাই টু যোগ বি পাওয়ার এম প্লাস এন গ্রেটার দেন, দেখো এটা হবে এ পাওয়ার এম যোগ বি পাওয়ার এম বাই টু ইন্টু এ পাওয়ার এন যোগ বি পাওয়ার এন বাই টু, অর্থাৎ পাওয়ারটা ভেঙে যাবে। পাওয়ারটা এখানে দেখো ভেঙে গেছে। আমরা কিন্তু পূর্বে আমরা কিন্তু একবার প্রথম পার্টের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এ পাওয়ার দেখো এম প্লাস এন, দেখো এখানে কিন্তু পাওয়ার ভাগ আছে, দুই ভাগ, তাহলে দেখো এখানে পাওয়ারটা দেখো আলাদা হয়ে গেছে। এ পাওয়ার এম যোগ বি পাওয়ার এম বাই টু, এ পাওয়ার এন যোগ বি পাওয়ার এন বাই টু, এরকম হয়ে গেছে। তো যেমন ধরো এরকম থাকতে পারে যে এ পাওয়ার সিক্স যোগ বি পাওয়ার সিক্স বাই টু, তাহলে এটাকে আমরা লিখতে পারি ধরো এ কিউব প্লাস বি কিউব বাই টু ইন্টু এ কিউব প্লাস বি কিউব বাই টু। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে এখানে পাওয়ার যত, এখানে দুটো পাওয়ার যোগফল তাই হইতে হবে। দেখো এখানে তিনে তিনে যোগ করলে কিন্তু ছয়, তিনে তিনে যোগ করলে ছয়। তো এখন এখানে তুমি তিন তিন লিখবা নাকি পাঁচ এক লিখবা নাকি চার দুই লিখবা, যেমন আমরা লিখতে পারি এ পাওয়ার ফোর যোগ বি পাওয়ার ফোর, এখানে লিখতে পারি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, তাহলে দেখো ছয় মিলে যাবে। অর্থাৎ আমার প্রমাণে যেভাবে আছে আমি সেভাবে করবো, প্রমাণে যেভাবে আছে আমি সেভাবে করবো। তো দেখো আমরা এটা সলভ করার জন্য এখানে কি দেওয়া আছে, দেখো এখানে আছে এ পাওয়ার ফোর যোগ বি পাওয়ার ফোর, দেখো তাহলে হিয়ার এ পাওয়ার ফোর যোগ বি পাওয়ার ফোর বাই টু গ্রেটার দেন, তাহলে এখানে কি হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু। তোমাকে দেখো এই যেহেতু আমার প্রমাণের ভিতরে পাওয়ার ফোরও আছে স্কোয়ার আছে, আমার এখানে প্রমাণে দেখো পাওয়ার ফোরও আছে স্কোয়ার আছে, তাহলে দেখো এখানে পাওয়ার ফোর আর দেখো এখানে এ স্কোয়ার, এখানে স্কোয়ার, দেখো এ স্কোয়ার যোগ করলে এ পাওয়ার ফোর মিলে যাবে, বি স্কোয়ার যোগ করলে আমার বি পাওয়ার ফোর মিলে যাবে। এবং দেখো এখানে নিচে যে টুটা কিন্তু যেভাবে সেভাবেই থাকবে। তাহলে দেখো আমরা এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছি, দেখো টু বাদ গেলে আর এখানে দেখো এ প্লাস বি কয়টা, দুইটা, তাহলে এখানে দেখো কি দাঁড়াচ্ছে এ পাওয়ার ফোর যোগ বি পাওয়ার ফোর এ প্লাস বি স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করে দিই, দেখো আর একটা টু পার, তাহলে এখানে কি থাকবে আলটিমেটলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার এক নম্বর ইকুয়েশন। দেখো আমি কি পেলাম, এই সূত্র থেকে আমি কোথায় চলে আসছি, পাওয়ার ফোর যোগ বি পাওয়ার ফোর বাই টু গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু। এখন দেখো তাহলে একইভাবে দেখো এই যে রাশিটা, দেখো এই রাশিটা কিন্তু আমাদের চলে আসছে। এখন দেখো একইভাবে এই রাশির জন্য আমরা কি পাই, দেখো সিমিলারলি আমরা এগুলো বের করবো না, সরাসরি লিখে যাবো। দেখো সিমিলারলি বি পাওয়ার ফোর যোগ সি পাওয়ার ফোর বাই বি স্কোয়ার যোগ সি স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে দুই। তারপরে দেখো সি পাওয়ার ফোর যোগ এ পাওয়ার ফোর বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গ্রেটার দেন সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে তিন নাম্বার। দেখো তো এখন যদি আমরা এই তিনটা দেখো যোগ, এই তিনটা রাশি যদি আমরা যোগ করে দিই, এই তিনটা ইকুয়েশন যদি আমরা ইনইকুয়ালিটি যদি আমরা যোগ করে দিই, দেখো এক যোগ দুই যোগ তিন, আমরা যদি এগুলোকে যোগ করে দিই, যোগ করে দিলে কি পাবো, দেখো যোগ করে দিলে এখানে থাকতেছে এ পাওয়ার ফোর যোগ বি পাওয়ার ফোর বাই টু সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে থাকবে বি পাওয়ার ফোর যোগ সি পাওয়ার ফোর বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যোগ দেখো সি পাওয়ার ফোর যোগ এ পাওয়ার ফোর বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন দেখো আমরা যদি এগুলো সব যোগ করে দিই, দেখো আমাদের এখানে একটা মিস্টেক আমরা করে আসছি, দেখো টু বাদ দিলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু, তাহলে এখানেও নিচে টু থাকবে, এখানেও নিচে টু থাকবে, এইভাবে হবে। দেখো আমরা তো এখানে যেটা করছি সেটা হচ্ছে
একটা টু বাদ দিচ্ছি, তাহলে টু আর একটা থাকবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিচ্ছি, তাহলে একটা এখানে নিচে চলে আসছে আর এখানে একটা থাকবে। তাহলে আমাদের এই প্রত্যেকটা রাশিটা এইভাবে থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু, এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু। এখন ধরো আমরা যদি এই তিনটে ডান পক্ষ যোগ করে দিই, তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে যাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি। এই তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে একটা সূত্র ব্যবহার করছি, সেটা হচ্ছে এই সূত্রটা আমরা কিন্তু আগে আলোচনা করেছিলাম, পাওয়ার ভেঙে যাবে, অর্থাৎ a4 6 যোগ b4 6 বাই 2, এটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব বাই 2 ইন্টু a কিউব প্লাস বি কিউব বাই 2, অর্থাৎ এটাকে কিন্তু অনেকভাবে লেখা যাবে, এটাকে কিন্তু আবার এভাবে লিখতে পারি a4 5 যোগ b4 5 বাই 2 ইন্টু a প্লাস b বাই 2। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে এখানে a 6টা আছে, তোমাকে এখানে টোটাল a 6টা মিলাইতে হবে, এখানে b 6টা, এখানে টোটাল b 6টা মিলাইতে হবে। আমরা এইভাবেই কিন্তু এটা করি। তো এখানে দেখো তাহলে a4 4 যোগ b4 4 বাই 2, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। এটা তোমাকে প্রমাণ দেখে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি লিখবা। তো এখানে দেখো একটা টু বাদ, আর এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা উভয়কে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে কি থাকে a4 4 যোগ b4 4 বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। তাহলে সিমিলারলি বাকিগুলা দেখো, তাহলে দেখো এইটা সমান আমরা গ্রেটার জানাতে পাই, এটা সমান আমরা গ্রেটার জানাতে পাই। এখন যদি আমরা তিনটা অসমতা যোগ করে দিই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়েছি। দেখো ডান পক্ষে কিন্তু এ স্কোয়ার দুইটা পাবো, বি স্কোয়ার দুইটা পাবো, সি স্কোয়ার দুইটা পাবো, কাটাকাটি যাওয়ার পর আমাদের শুধু এইটুকু অংশই অবশিষ্ট থাকবে। ওকে, এরপর আসো আমরা যে প্রবলেমটা সলভ করবো তোমাদের জন্য, সেটা হচ্ছে ইফ এ বি সি গ্রেটার দেন 0 দেন শো দ্যাট a4 4 যোগ b4 4 যোগ c4 4 গ্রেটার দেন এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমরা এটা এখন প্রমাণ করবো। তো এখন দেখো এখানে কিন্তু পাওয়ার কত আছে, পাওয়ার আছে 4, তাহলে আমরা দেখো এখানে পাওয়ার 4 আছে এবং কোথাও কোনো স্কোয়ার নাই, তাহলে দেখো আমরা এটা কীভাবে বানাবো। দেখো হিয়ার এ পাওয়ার 4 যোগ বি পাওয়ার 4 যোগ সি পাওয়ার 4 বাই 3। দেখো এখানে যেহেতু রাশির টেনটা বাই 3 হবে গ্রেটার দেন, দেখো তাহলে আমরা একটু আগে যে প্রবলেমটা সলভ করছিলাম, দেখো এখানে কিন্তু পাওয়ার 4 ছিল এবং স্কোয়ার ছিল, এই কারণে আমরা পাওয়ার 4কে ভেঙে স্কোয়ার এবং স্কোয়ার লিখছি। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কোথাও কিন্তু স্কোয়ার নাই, এখানে কোথাও কিন্তু কোনো স্কোয়ার নাই। যদি স্কোয়ার না থাকে তাহলে তো আমরা স্কোয়ার লিখতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই 3, আমরা এইভাবে লিখবো। দেখো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো একটা 3 বাদ যাওয়ার পর দেখো আমরা পাচ্ছি কি, তাহলে এ পাওয়ার 4 দেখো বি পাওয়ার 4 সি পাওয়ার 4 গ্রেটার দেন, দেখো 3 বাদ যাওয়ার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো আমরা এ প্লাস বি প্লাস সিটা আগে নিয়ে আসি, এ প্লাস বি প্লাস সি ইন্টু দেখো 3 বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো দেখো এটা আমরা 1 নাম্বার দিলাম। এখন আমাদেরকে তো এটা প্রমাণ করতে বলে না, আমাদেরকে প্রমাণ করতে বলছে এ পাওয়ার 4 যোগ বি পাওয়ার 4 যোগ সি পাওয়ার 4 গ্রেটার দেন, দেখো এ বি সি এ প্লাস বি প্লাস সি। দেখো এইটুকু অংশ কিন্তু আমাদের থাকবে না, এই অংশটা আমাদেরকে কিন্তু বাদ দিতে হবে, এই অংশটা কিন্তু আমরা বাদ দিতে হবে, দেখো এই অংশটা আমাদের বাদ দিতে হবে। তো এখন এই অংশের জন্য আমরা দেখো যে সূত্রটা প্রয়োগ করব, দেখো অ্যাগেইন এম গ্রেটার দেন জিএম, গ্রেটার দেন ইকুয়াল জিএম, আমরা জানি গ্রেটার দেন ইকুয়াল দিলে হবে, গ্রেটার দেন দিলে হবে, কোনো সমস্যা নেই। এম গ্রেটার দেন জিএম এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তার মানে এখন দেখো আমি দেখো এটা বাদ দেবো, কিন্তু আমাদের প্রমাণে দেখো এ প্লাস বি প্লাস সি আছে, এটাকে আছে, কিন্তু আমাদের প্রমাণে কি লাগবে, এবিসি লাগবে। তো এখন দেখো তাহলে আমরা এখান থেকে কি পাই, দেখো এখান থেকে আমরা পাচ্ছি বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3 গ্রেটার দেন ইকুয়াল বা গ্রেটার দেন, মনে রাখবা তুমি গ্রেটার দেন দিলে হবে, গ্রেটার দেন ইকুয়াল দিলে হবে। গ্রেটার দেন ইকুয়াল দিলে তোমার কোনো সমস্যা নেই, মনে রাখবা এটা এম অলওয়েজ জিএম থেকে বড় অথবা সমান। তো যেহেতু প্রমাণে গ্রেটার দেন ইকুয়াল নাই, এখানে আমরা দিতে চাই না, তবে তুমি যদি দিয়ে দাও তাদের দিলেও কোনো প্রবলেম নাই। তাহলে দেখো এখানে কি হবে, এ কিউব বি কিউব সি কিউব পাওয়ার হবে কত 1/3। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, আমরা এখানে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3 গ্রেটার দেন ইকুয়াল, দেখো পাওয়ার 3, এই দেখো এ বি সি হোল কিউব আর পাওয়ার 3 কাটা গেলে কি থাকবে, এ বি সি থাকবে। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, দেখো এই রাশিটা, দেখো এই রাশিটা এত এবং এত গুণফল থেকে বড়, এই রাশিটা এত এবং এত গুণফল থেকে বড়, তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, দেখো এই এতের পরিবর্তে, দেখো এতের পরিবর্তে আমরা লিখতে পারি এবিসি, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এবিসি। দেখো এটা যদি আমরা 2 দিই তাহলে দেখো
from 1 and 2 we get 1 ও 2 থেকে আমরা পাই, তাহলে দেখো 1 ও 2 থেকে আমরা কি পাই, 1 ও 2 থেকে আমরা পাই a পাওয়ার 4 যোগ b পাওয়ার 4 যোগ c পাওয়ার 4 গ্রেটার দেন, দেখো এই জায়গাটা পরিবর্তে দেখো a প্লাস b প্লাস c, তাহলে আমরা এটা পরিবর্তে লিখতে পারি abc। দেখো এই রাশিটা ABC থেকে বড় অথবা সমান, দেখো এই রাশিটা ABC থেকে বড় অথবা সমান, দেখো am গ্রেটার দেন ইকুয়াল gm, তাহলে এই রাশিটা এত থেকে বড় অথবা সমান, এই রাশিটা এত থেকে বড় অথবা সমান, তাহলে আমরা যদি সমানও নিই দেখো তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি ABC। আবার যদি আমরা বড় নিই তাহলে দেখো এই রাশিটা এত এবং এত গুণফল থেকে বড়, তাহলে এই রাশিটা অবশ্যই এত এবং এত গুণফল থেকেও বড় হবে। তাহলে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে দুটো সূত্র ব্যবহার করছি, দেখো এখানে আমরা একবার সূত্র ব্যবহার করছি, এখানে আবার আমরা am গ্রেটার দেন gm এর সূত্রটা প্রয়োগ করছি। ওকে, এবার আসো আমরা যে প্রবলেমটা এখন সলভ করব সেটা হচ্ছে দেখো ইফ abc গ্রেটার দেন 0 দেন শো দ্যাট, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তো দেখো এখানেও আমরা আগের মতো সেই সূত্রই প্রয়োগ করব, দেখো হিয়ার আমরা আগের মতো সেই সূত্রটাই প্রয়োগ করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো a পাওয়ার 5 যোগ b পাওয়ার 5 যোগ c পাওয়ার 5 বাই 3, তাহলে গ্রেটার দেন ইকুয়াল আমরা এখানে কি লিখবো, তো এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ার থাকলে একটাকে কিউব লিখবো, দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3 ইন্টু আরেকটাকে আমরা লিখবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই 3। দেখো একটাকে স্কোয়ার দিয়ে লিখছি, একটাকে কিউব দিয়ে লিখছি, তাহলে দেখো আমাদের পাওয়ার 5 কিন্তু মিলে গেছে। তো দেখো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, তো এটাকে একটু ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে 3 বাদ যাওয়ার পরে কি থাকে, দেখো a পাওয়ার 5 যোগ b পাওয়ার 5 যোগ c পাওয়ার 5 গ্রেটার দেন ইকুয়াল, দেখো আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারটা আলাদা লিখে ফেলি এখানে, দেখো আর এই 3 সহ কিউবটাকে রাখি, দেখো a কিউব প্লাস b কিউব প্লাস সি কিউব, এটাকে আমি আলাদা রাখলাম। দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো একটু আগে আমরা যে ম্যাথটা সলভ করছিলাম, দেখো এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, একটু আগে আমরা যে ম্যাথটা সলভ করছিলাম এটার সাথে এখন এই প্রবলেমটা মিলে যাচ্ছে। দেখো সেখানে আমরা এরকমই পাইছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস সি কিউব বাই 3, তো সেক্ষেত্রে আমরা m গ্রেটার দেন gm এর সূত্রটা প্রয়োগ করছিলাম। দেখো এখানে আমরা একই কাজটাই করব, দেখো অ্যাগেইন am গ্রেটার দেন ইকুয়াল কত gm, am gm থেকে বড়। তো দেখো m যদি gm থেকে বড় হয় তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা এই রাশিটা যদি নিই তাহলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3 গ্রেটার দেন ইকুয়াল কত হবে, a কিউব b কিউব c কিউব দেখো 1/3। ওকে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3 গ্রেটার দেন ইকুয়াল, দেখো পাওয়ার 4 আর ঘনমূলে কাটা গেলে কি থাকবে এ বি সি। তাহলে দেখো এটা যদি আমরা 2 দিই তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাই, দেখো from 1 and 2 we get, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি a পাওয়ার 5 যোগ b পাওয়ার 5 যোগ c পাওয়ার 5 গ্রেটার দেন ইকুয়াল, দেখো এই যে রাশিটা, দেখো এই রাশিটা এই দুটো রাশির গুণফল থেকে বড় অথবা সমান, দেখো এই রাশিটা এই দুটো রাশির গুণফল থেকে বড় অথবা সমান, তাহলে দেখো এটা তো থেকেই যাবে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর আমরা এখানে কি পেলাম, আমরা এখানে পাইছি এই রাশিটা এবিসি থেকে বড় অথবা এই রাশিটা এবিসি সমান, তাহলে আমরা এটির পরিবর্তে কি লিখতে পারি, এবিসি লিখতে পারি। তাহলে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে গেলাম, আমরা আমাদের প্রমাণ পেয়ে গেছি। তাহলে দেখো একই সাথে আমরা একই প্রবলেমে আমরা দুটো ফর্মুলা ব্যবহার করছি এখানে, আমরা কিন্তু ইতিপূর্বে প্রত্যেকটা প্রবলেম সলভেই একটি সূত্র ব্যবহার করছি, কিন্তু এখানে আমরা দুটো ফর্মুলাই ব্যবহার করছি। ওকে, এখন আসো আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে a পাওয়ার b পাওয়ার 4 যোগ c পাওয়ার 4 বাই b প্লাস c। তো দেখো 3টা পদ আছে এখানে টোটাল, তো আমরা আগের মতো দেখো সূত্র প্রয়োগ দেখি। তো এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু ফর 4 আছে, দেখো এই অঙ্কটা হয়তো বা তোমাদের কাছে মনে হবে যে এটা প্রথম অঙ্কের সাথে মিলে যেতে পারে। দেখো আজকের প্রথম অঙ্ক ছিল এরকম, সেখানে পাওয়ার 4 ছিল a পাওয়ার 4 যোগ b পাওয়ার 4 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা হয়তো মনে করতে পারো যে এটার সাথে মিলবে, কিন্তু না, এটার সাথে মিলবে না। এখানে দেখো পাওয়ার 4 আছে, আর এখানে দেখো এখানে নিচে কোনো স্কয়ার নেই, এখানে নিচে দেখো স্কয়ার ছিল, তাহলে দেখো এটার সাথে এটা কিন্তু মিলবে না। তোমরা মনে রাখবা, যদি শুধুমাত্র স্কয়ার থাকে তাহলে তুমি স্কয়ার লিখতে পারবে, নাহলে তুমি কোনোভাবে স্কয়ার লিখতে পারবে না। দেখো তো আমরা এখানে দেখো যেটা করব সেটা হচ্ছে প্রথমে দেখো হিয়ার b পাওয়ার 4 যোগ c পাওয়ার 4 বাই 2 গ্রেটার দেন, দেখো আমরা এখানে লিখব b কিউব যোগ c কিউব বাই 2 ইন্টু
বি প্লাস সি বাই 2 আমরা এটা আমরা এখানে প্রমাণে কিন্তু স্কোয়ার নেই, এখানে কিন্তু আমরা স্কোয়ার লিখিনি, আমরা কিউব দিয়ে লিখছি। তাহলে দেখো এখানে বির উপরে 4 কত 4, এখানে দেখো 3 এর আগে 4, এটা মিলে গেছে। তো মিলার পরে দেখো এখানে আমরা এই 2 বাদ 2 বাদ যাওয়ার পরে আর কি থাকে আমাদের কাছে, আর দেখো এখানে কত বি প্লাস সি, তাহলে বি প্লাস সি যারা যদি আমরা ভাগ করে দিই তাহলে দেখো বি প্লাস সি বি পাওয়ার 4 যোগ সি পাওয়ার 4 বাই বি প্লাস সি গ্রেটার দেন 2 বাই বি কিউব প্লাস সি কিউব। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এই দেখো আমরা একটা পর্যায়ে চলে আসছি, দেখো এই রাশিটা আমরা কিন্তু পেয়ে গেছি এখান থেকে। তাহলে দেখো সিমিলারলি আমরা দেখো এটার জন্য কি পাবো, তাহলে সিমিলারলি সি পাওয়ার 4 যোগ এ পাওয়ার 4 বাই সি প্লাস এ গ্রেটার দেন সি কিউব প্লাস এ কিউব বাই 2। ঠিক একইভাবে দেখো আমরা এই রাশিটার জন্য কি পাবো, এই রাশিটার জন্য পাবো এ পাওয়ার 4 যোগ বি পাওয়ার 4 বাই এ প্লাস বি গ্রেটার দেন আমরা এখান থেকে পাবো এ কিউব প্লাস বি কিউব বাই 2। দেখো আমরা তিনটে রাশির জন্য তিনটে অসমতা পেয়ে গেলাম। দেখো এই রাশির জন্য একটা পেলাম, এই রাশির জন্য একটা পেলাম, এই রাশির জন্য একটা পেলাম। দেখো আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের ভিতরে একটা পদ নিয়ে কাজ করি, বাকিগুলো কিন্তু আমরা সিমিলারলি লিখে দিই। এখন যদি আমরা চিহ্নটাকে যোগ করে দিই, দেখো আমরা যদি চিহ্নটাকে যোগ করি এখন, তাহলে আমরা কি পাবো, দেখো 1 যোগ 2 যোগ 3। আমরা যদি এখন চিহ্নটাকে যোগ করি তাহলে আমরা এখান থেকে আসলে কি পাবো, দেখো আমরা যদি যোগ করি তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে বি পাওয়ার 4 যোগ সি পাওয়ার 4 বাই বি প্লাস সি যোগ তারপর পাবো সি পাওয়ার 4 যোগ এ পাওয়ার 4 বাই সি প্লাস এ যোগ দেখো এ পাওয়ার 4 যোগ বি পাওয়ার 4 বাই এ প্লাস বি গ্রেটার দেন। এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে দেখো বি কিউব প্লাস সি কিউব বাই 2, তারপরে সি কিউব প্লাস এ কিউব বাই 2, এরপরে এ কিউব প্লাস বি কিউব বাই 2। দেখো প্রত্যেকটা পদ দুইবার করে আছে, তো যেহেতু উপরে দুইবার করে আসবে নিচে 2 আছে, তাহলে কাটাকাটি যাওয়ার পর আমাদের এখানে থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো এই পর্যন্ত আমরা আসলাম, কিন্তু আমাদেরকে কিন্তু এটা প্রমাণ করতে বলেনি, আমরা এই পর্যন্ত আসছি, এটাকে দিলাম আমরা 4 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সমীকরণ। দেখো আমরা এই পর্যন্ত আসছি কিন্তু আমাদেরকে এটা প্রমাণ করতে বলেনি, আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এই রাশিটা 3abc থেকে বড়। তাহলে এখন আমরা আবার am গ্রেটার দেন gm এর সূত্রে যাব। দেখো আমরা এখন আবার am গ্রেটার দেন gm এর সূত্রে যাব। দেখো এই আমরা এই এ কিউব বি কিউব সি কিউব নিয়ে এখন কাজ করব। দেখো আমরা এ কিউব বি কিউব সি কিউব নিয়ে কাজ করব। তো দেখো again am greater than equal gm, এটা আমরা জানি am greater than equal gm। তাহলে দেখো বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3 greater than equal কত হবে, a কিউব বি কিউব সি কিউব পাওয়ার হবে 1/3। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব গ্রেটার দেন ইকুয়াল, দেখো যদি কাটাকাটি যায় কাটাকাটি আমরা কী পাবো, এবিসি পাবো। এখন একটা বিষয় তোমরা খেয়াল করো, এই রাশিটা এবিসি থেকে বড় অথবা সমান। দেখো এখানে আমরা কি পেলাম, এই রাশিটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3 থেকে বড়। তো এখন আমরা একটা কাজ করি, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব গ্রেটার দেন ইকুয়াল কত 3abc, এটা দিলাম আমরা 5 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো আমরা 4 এবং 5 থেকে কি পাই, তাহলে ফ্রম 4 and 5 উইকেট, অর্থাৎ 4 এবং 5 থেকে আমরা কি পাবো, তাহলে এখন দেখো আমরা এখানে যেটা পাইলাম, দেখো সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কার থেকে বড়, 3abc থেকে বড় অথবা সমান। তাহলে দেখো আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সমান কি লিখতে পারি, 3abc লিখতে পারি। তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রমাণে কি ছিল, বি পাওয়ার 4 যোগ সি পাওয়ার 4 বাই বি প্লাস সি যোগ সি পাওয়ার 4 যোগ এ পাওয়ার 4 বাই সি প্লাস এ যোগ এ পাওয়ার 4 যোগ বি পাওয়ার 4 বাই এ প্লাস বি গ্রেটার দেন 3abc। দেখো আমরা আমাদের প্রমাণ পেয়ে গেছি। দেখো এখান থেকে এখানে যাওয়া আছে কি, এই রাশিটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থেকে বড়। দেখো এই রাশিটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থেকে বড়। আবার আমরা এখানে পাইলাম কি, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কার থেকে বড়, 3abc থেকে বড়। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কার থেকে বড়, এটা থেকে বড় অথবা সমান। আবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থেকে এটা বড়। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, যে এই রাশিটা এটা থেকে বড়। তো দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টারের সূত্র ব্যবহার একেবারে কম, এই জন্য তোমরা এগুলো ভালো করে সলভ করবা, যেন এই চ্যাপ্টার থেকে তোমাদের কাঙ্ক্ষিত নম্বরটি মিস না হয়। তো তোমরা একটা ম্যাথ বাসা অবশ্যই সলভ করবে। তাহলে দেখো এই ম্যাথটা তোমরা বাসায় করে ফেলবে।
যে a পাওয়ার 8 যোগ b পাওয়ার 8 যোগ c পাওয়ার 8 গ্রেটার দেন a কিউব b কিউব c কিউব 1/a যোগ 1/b যোগ 1/c। তোমরা অবশ্যই এই ম্যাথটা সলভ করবে বাসায়। ধন্যবাদ সবাইকে।